হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে, স্ট্যান্ডার্ড কস্টিং। খুব ইম্পর্টেন্ট, সবাই বলে খুব টাফ। আশা রাখি তোমাদের ধরে ধরে একদম জিনিসটাকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। দেখো, স্ট্যান্ডার্ড কস্টিংয়ের অনেকগুলো ভাগ রয়েছে, তো আমরা যে ভাগটা আজকে প্রথমে শিখবো সেটার নাম হচ্ছে মেটেরিয়াল ভ্যারিয়েন্স। মেটেরিয়াল ভ্যারিয়েন্স, এবার দেখো বোর্ডের মধ্যে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ মেটেরিয়াল ভ্যারিয়েন্সের পুরো ফর্মুলা আমরা ডিটেলসে দিয়ে দিচ্ছি, একদম ডিটেলসে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাহলে মেটেরিয়াল ভ্যারিয়েন্স আমরা শিখছি। এই মেটেরিয়াল ভ্যারিয়েন্সের মধ্যে প্রথম যে পার্টটার নাম হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, একে আমরা শর্টে ডিএমসিভি বলি, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এর দেখো ফর্মুলাটা দেখতে পাচ্ছি, প্রথম ফর্মুলা স্ট্যান্ডার্ড কস্ট ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল কস্ট। এই যে সোয়ানো এসের মতন যে সিম্বলটা দেখছো এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল, মানে হচ্ছে মাইনাস। কিন্তু যখন আমরা এই অঙ্কটা করব তখন কিন্তু সবাই মাথায় রেখো, ফর্মুলাটা লেখার সময় ডিফারেন্সিয়াল সিম্বলটা ইউজ করো। অনেকে বলে মাইনাস সিম্বল ইউজ করতে, আমি বলবো ফর্মুলাটা যখন লিখবে, কারণ এই অঙ্ক যখন করবে এর নির্দিষ্ট কোনো প্রোফর্মা নেই, এরকম ফর্মুলা ওয়াইজ অঙ্কটা নামবে, এবং যখন এই ফর্মুলাগুলো লিখবে তখন কিন্তু ডিফারেন্সিয়াল সিম্বলটা অবশ্যই দিও। এবং এরপর যখন ওটাকে আমরা ডিজিট, যেমন ধরো স্ট্যান্ডার্ড কস্ট আছে, ওর যখন আমরা ডিজিটটা বা ভ্যালুটা বসাচ্ছি তখন তোমরা মাইনাস ইউজ করতে পারো, কিন্তু রিকোয়েস্ট করব ফর্মুলার মধ্যে সবসময় ডিফারেন্সিয়াল সিম্বলটা ইউজ করবে। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড কস্ট ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল কস্ট দেখতে পাচ্ছি। এবার স্যার এই স্ট্যান্ডার্ড কস্ট, এর দেখো 2 নম্বর ফর্মুলাটা দেখতে পাচ্ছি, এটা 2 নম্বর ফর্মুলা হিসাবে লিখেছি কিন্তু অ্যাকচুয়াল 2 নম্বর ফর্মুলা নয়। তার কারণ স্ট্যান্ডার্ড কস্টটা কিভাবে এসছে সেটাকে আমি দেখিয়েছি। দেখো স্ট্যান্ডার্ড কস্টটা এসছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস, মানে স্ট্যান্ডার্ড কস্টে এসছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর স্ট্যান্ডার্ড প্রাইসকে মাল্টিপ্লাই করে, এবং অ্যাকচুয়াল কস্টটা এসছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যান্ড অ্যাকচুয়াল প্রাইসকে মাল্টিপ্লাই করে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন ফর্মুলা, কিন্তু তবুও এই ফর্মুলাটা আমাদের ঠিকঠাক বেরিয়েছে নাকি তার জন্য চেক করার জন্য দুটো জিনিস বার করতে হয়। তার দেখতে পাচ্ছি আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি লেখা রয়েছে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, তারও ডিটেলসে ফর্মুলা দিয়ে দিয়েছি। সবচেয়ে বেশি 1 নম্বর ফর্মুলাটা বেশি ইউজ হয়, পরপর ফর্মুলাগুলো লিখে দিয়েছি, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটাকে আগে লিখেছি, তারপর সেকেন্ডে লিখেছি, এরকম করে রয়েছে। কিন্তু আবার সবাইকে বলে রাখি, কিছু অঙ্কেতে 1 নম্বর ফর্মুলা ইউজ হবে, কিছু অঙ্কেতে 2 নম্বর ফর্মুলা ইউজ হবে, সেটা অঙ্ক দেখে আমাদের বুঝে নিতে হবে, তার জন্য কনসেপ্টটাকে আমাদের ঠিক রাখতে হবে। তো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স দেখতে পাচ্ছি, এর ফর্মুলা কি? একে অ্যাকচুয়াল এর ফর্মুলা হচ্ছে প্রাইস ডিফারেন্স ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, কিন্তু এই প্রাইস ডিফারেন্সটা এলো কি করে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। দেখো স্ট্যান্ডার্ড প্রাইস ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাগুলো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ফর্মুলা আমি কিন্তু ডিটেলসে বোঝালাম না, কেন? ফর্মুলাগুলো চোখের সামনে দেখতে পাচ্ছ, এটা আমরা যখন অঙ্ক করব অঙ্কের মধ্যে দিয়ে আমি তোমাদের কিন্তু ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দেবো। সেকেন্ড পার্ট আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স, দেখতে পাচ্ছি এই ইউসেজ ভ্যারিয়েন্সের ক্ষেত্রেও মেন ফর্মুলা হচ্ছে ইউসেজ ডিফারেন্স ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস, কিন্তু তবুও এই ইউসেজ ডিফারেন্সটা আসছে কি করে দেখিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড ইউসেজ ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল ইউসেজ করে ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইসের সাথে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাবো মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। কিন্তু মাথায় রাখবে এই মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এবং মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স এই দুটোকে যোগ করলে কিন্তু ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স আমরা পেয়ে যাব। যদি এই দুটোকে যোগ করে যদি ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের ভ্যালুর সাথে মিলে যায় তাহলেই জেনে রাখবে তোমাদের অঙ্ক কিন্তু ঠিক। এবং এই অঙ্কটা করার পর কিন্তু চেক বলে আমাকে কিন্তু অবশ্যই ওটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইকুয়ালস টু মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। আশা রাখি সবাইকে এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট আমার বলে দেওয়া উচিত, যখনই আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, ইউজ করার পর যদি দেখি মাইনাসে রেজাল্ট বেরোয় তাহলে এখানে কিন্তু কোনো মাইনাস সিম্বল দিতে পারবো না বা ব্র্যাকেটে রাখতে পারবো না। এখানে যদি কোনো ভ্যালু মাইনাসে বেরোয় তাহলে তার পাশে ক্যাপিটাল লেটারের এ কথাটা লিখতে হবে। এ কথাটার মানে হচ্ছে অ্যাডভার্স।
আর যদি প্লাসে রেজাল্ট বেরোয় তাহলেও আমরা তো অলওয়েজ প্লাসে রেজাল্ট বেরোলে কিছু লিখি না, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্লাসে যদি রেজাল্ট বেরোয় তাহলে কিন্তু লিখতে হবে ফেভারেবল, মানে পাশে একটা ক্যাপিটাল লেটারের এফ লিখে দিতে হবে, এফ ফর ফেভারেবল। আর যদি মাইনাসে রেজাল্ট বেরোয় তাহলে ক্যাপিটাল লেটারে এ লিখে দিতে হবে, এ মানে হচ্ছে অ্যাডভার্স। তো আশাটা কি বোঝাতে পেরেছি? এবার সময় নষ্ট না করে চলো আমরা একটা অঙ্ক দেখে নিই। প্রথমে একটা ইজি সামস দিয়ে বোঝাবো, আস্তে আস্তে যখন এর পরের ক্লাসগুলোকে যখন আমরা নিয়ে আসবো আরও ভ্যারাইটিস প্যাটার্নের সামস নিয়ে আসবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো প্রথমে একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখে নিই কোশ্চেনটা কি লেখা রয়েছে। দেখো, স্ট্যান্ডার্ড ইনপুট অফ মেটেরিয়াল ফর 1 ইউনিট অফ আ প্রোডাক্ট 4 কেজি অ্যাট দ্য রেট অফ ₹5 পার কেজি। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই অঙ্কটা অনেকে খুব টাফ বলবে, তার কারণ হচ্ছে কি জানো তো, এই অঙ্কটা একটু মানেগুলো একটু অন্যরকম থাকে, কিন্তু আমি তোমাদের একটা ইজিয়েস্ট ওয়ে বলে দিচ্ছি। সেই ওয়েটা হচ্ছে 4টে কোশ্চেন আমরা কোশ্চেনকে করব। তোমরা হয়তো বলতে পারো স্যার এই কী ধরনের কথা বললেন। হ্যাঁ, কোশ্চেনকে আমরা কোশ্চেন করব। 4খানা কোশ্চেন যদি আমরা কোশ্চেনের কাছ থেকে খুঁজে পেয়ে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। স্যার কি কি 4টে প্রশ্ন? নাম্বার 1, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। নাম্বার 2, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। নাম্বার 3, স্ট্যান্ডার্ড প্রাইস। অনেকেই স্ট্যান্ডার্ড প্রাইসকে স্ট্যান্ডার্ড রেট বলবে, দুটোই রাইট। কেউ যদি স্ট্যান্ডার্ড রেট দিয়ে অঙ্কটা করো তাতেও রাইট, স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে করলেও রাইট। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। এই 4টে কোশ্চেন যদি আমরা, এই 4টে কোশ্চেনের অ্যান্সার যদি আমরা যাই হোক করে খুঁজে পেয়ে গেছি তাহলে কিন্তু অঙ্কটা আমাদের করতে হেভি ইজি হয়ে যাবে। তো স্যার আমাদের ঠিক মাথায় ঢুকলো না স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট বলতে কি বোঝাচ্ছে। দেখো, এই আমাদের এই অঙ্কের সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে এই অ্যাকচুয়াল আউটপুট। যেমন তোমাদেরকে একটা যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম, বা ধরো এটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে সবাই কিন্তু হ্যাবিচুয়েট। যেমন ধরো কোনো একটা এক্সাম দিতে যাই, কোনো পেপারগুলো হয়তো 3 ঘন্টা পরীক্ষা হচ্ছে, বা কোনো পেপার হচ্ছে 4 ঘন্টা পরীক্ষা হচ্ছে, বা কোনো এক্সামিনেশন 1 ঘন্টায় পরীক্ষা হচ্ছে। তাহলে ওই যে 1 ঘন্টা তোমাদের টাইমটা দেওয়া হচ্ছে ওটা স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড যেটাকে বলা হচ্ছে। এবার দেখা গেল কেউ 8 ঘন্টায় অঙ্কটা নামিয়ে দিল, অথবা কেউ ধরো 3 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টার মানে 3 ঘন্টা তাকে অ্যালাউ করা হয়েছে, সে 2.5 ঘন্টার মধ্যে অঙ্কটা নামিয়ে দিল। তাহলে এই 2.5 ঘন্টাটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, আর এই স্ট্যান্ডার্ড টাইমটা হচ্ছে কি 3 ঘন্টা যতটা দেওয়া হয়েছে। তাহলে এই অঙ্কে আমাকে খুঁজে রাখতে হবে, আচ্ছা এখানে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ফিনিশ গুডস আর একটা হচ্ছে র মেটেরিয়াল। অর্থাৎ ফিনিশ গুডস মানে অ্যাকচুয়াল আউটপুট বলতে এখানে বোঝাচ্ছে কতটা ফিনিশ গুডস আমরা এক্স্যাক্টলি, কতটা ফিনিশ গুডস আমরা এক্স্যাক্টলি প্রডিউস করছি এবং সেটা করতে গেলে কতটা র মেটেরিয়াল লাগছে সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। যেমন এই যে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি, দেখো অ্যাকচুয়াল আউটপুট কিন্তু 20 ইউনিট দিয়ে দিয়েছে, অর্থাৎ 20 ইউনিটস দিয়ে দিয়েছে অ্যাকচুয়াল আউটপুট, দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট দিয়ে দিয়েছে ওটা 1 ইউনিটের বেসিসে দিয়ে দিয়েছে। দেখো, স্ট্যান্ডার্ড ইনপুট অফ আ মেটেরিয়াল ফর 1 ইউনিট অফ আ প্রোডাক্ট 4 কেজি। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে 1 ইউনিট ফিনিশ গুডস তৈরি করতে 4 কেজি র মেটেরিয়াল লাগছে, কিন্তু অ্যাকচুয়াল আউটপুট হয়েছে 20 ইউনিট। তাহলে আমাকে কিন্তু এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছি, এটা যেটা 1 ইউনিটের ইনফরমেশন দেওয়া রয়েছে, আমাদেরকে কি করতে হবে সেটা 20 ইউনিট সেটটা বার করে নিতে হবে, অর্থাৎ অ্যাকচুয়াল আউটপুটের রেজাল্টটা বার করে নিতে হবে। তাই দেখো সলিউশনের মধ্যে তাকাও, সবাই দেখতে পাবে। দেখো আমি কি লিখেছি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট বলে কি করেছি, দেখো 20 ইউনিটস ইন্টু 4 কেজি করেছি, তার মানে হচ্ছে 80 কেজি বেরোলো। স্যার এটা কি বেরোলো না? দেখো আমাদের অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে 20 ইউনিটস, বলছে অ্যাকচুয়াল ইনপুট ফর 20 ইউনিটস দিয়ে দিয়েছে, মানে 20 ইউনিটস ফিনিশ গুডস তৈরি করতে গেলে অ্যাকচুয়াল আউটপুট লিখেছে 100 কেজি। তো সেটা আমি পরে আসছি, তাহলে আগে আসছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি।
কোয়ান্টিটি। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে আমাকে কি বলেছে, আই রিপিট এগেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিতে আমাকে যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে সেটা 1 ইউনিট ফিনিশ গুডস প্রডিউস করতে গেলে 4 কেজি র মেটেরিয়াল লাগছে। তাহলে এখন আমাকে অ্যাকচুয়াল আউটপুট আমাদের 20 ইউনিটস হয়েছে, তাহলে 20 ইউনিটস ফিনিশ গুডসের জন্য আমাকে কতটা র মেটেরিয়াল লাগবে সেটাকে ফাইন্ড আউট করে নিই। তাহলে সেটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। দেখতে পাচ্ছি 20 ইউনিটস ইন্টু 4 কেজি ইকুয়ালস টু 80 কেজি বেরোলো। এবার আমাদের যেটা স্পেশালি করতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, অর্থাৎ দ্বিতীয় কোশ্চেন অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। সেখানে দেখো পরিষ্কার দিয়ে দিয়েছে 20 ইউনিটস ফিনিশ গুডসের জন্য অ্যাকচুয়াল আমাদের র মেটেরিয়াল ইউজ হচ্ছে 100 কেজি। তাহলে এখানে আমাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট দিয়েই দিয়েছে 100 কেজিস। এবার স্ট্যান্ডার্ড প্রাইস বা স্ট্যান্ডার্ড রেট যেটাই বলো না কেন, শর্টে এটাকে এসপি বলতে পারি বা SR বলতে পারি, সেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে ₹5 পার কেজি। এবার চলে আসছি এপি মানে অ্যাকচুয়াল প্রাইস। দেখো অ্যাকচুয়াল প্রাইসও কিন্তু আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে ₹5.20 পার কেজি। তাহলে এই যে 4টে ইনফরমেশন আমরা পেলাম, এই 4টে ইনফরমেশন পেয়ে যাওয়ার পর দেখো আমাদের অঙ্কটা কত ইজি হয়ে যাবে। এবার দেখো সলিউশনের দিকে তাকাও। তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স একই কথা। কোশ্চেনে যদি লেখা থাকে ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তাহলে আমরা লিখবো ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, আর কোশ্চেনে যদি লেখা থাকে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স তাহলে আমরা লিখবো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এবার দেখো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের ফর্মুলা আমরা কি জানি, স্ট্যান্ডার্ড কস্ট ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল কস্ট আমি ফর্মুলায় দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডার্ড কস্টটা কিভাবে বেরোচ্ছে দেখো, আমি এখানে শর্ট ফর্ম ইউজ করেছি, তোমরা কিন্তু আমার ভালো করে একটু দেখে নাও, আমি শর্ট ফর্মটা বলেও দিচ্ছি। SQ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস। এই SQ আর SP কে মাল্টিপ্লাই করলে পাবো আমরা স্ট্যান্ডার্ড কস্ট, তারপর ডিফারেন্সিয়াল সিম্বল দিলাম, তারপর লিখেছি AQ ইন্টু AP। AQ মানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর AP মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তাহলে SQ ইন্টু SP করলে আমরা পাবো স্ট্যান্ডার্ড কস্ট, AQ ইন্টু AP করলে পাবো আমরা অ্যাকচুয়াল কস্ট। এবার এই দুটোকে মাইনাস করলেই আমরা পেয়ে যাব মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। দেখো আমরা মাইনাস করেছি, মাইনাস করার পর দেখো রেজাল্টটা নেগেটিভে এসছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাস শুরু করার সময়তেই আমি কি বলেছিলাম যে যদি এখানে কোনো রেজাল্ট নেগেটিভে আসে তাহলে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে কোনো মাইনাস সিম্বল ইউজ করতে পারবো না, বা আমরা শিখেছি যেমন কোনো ভ্যালু যদি নেগেটিভে বেরোয় সেখানে ব্যাকেট রাখতে হয়, তাই সেখানে কিন্তু ব্যাকেট, কিন্তু এই স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে কোনো ব্যাকেটও ইউজ করতে পারবো না, কোনো মাইনাসও ইউজ করতে পারবো না। যেহেতু দেখো ₹120 নেগেটিভে বেরিয়েছে, তাই দেখো তার পাশে একটা আমরা ক্যাপিটাল লেটারে A লিখেছি। A মানে কি, অ্যাডভার্স মানে নেগেটিভ। এবার চলে আসছি মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সে দেখতে পাচ্ছি SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস, ডিফারেন্সিয়াল AP মানে অ্যাকচুয়াল প্রাইস, ব্র্যাকেট ক্লোজ ইন্টু AQ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এবার দেখো স্ট্যান্ডার্ড প্রাইসও আমরা কোশ্চেনে জানি ₹5 পার কেজি বলে দিয়েছিল, অ্যাকচুয়াল প্রাইসও বলে দিয়েছিল ₹5.20 আর অ্যাকচুয়াল কোয়ান্টিটিও বলে দিয়েছিল 100 কেজি। জাস্ট আমরা ফর্মুলায় পুট করলাম, দেখো এটাও নেগেটিভে বেরোচ্ছে ₹20A। আগেও বলেছি, বারবার বলবো, এই অঙ্কেতে নেগেটিভে বেরোলে A আর প্লাসে বেরোলে F। A ফর অ্যাডভার্স, F ফর ফেভারেবল। তাহলে মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সে বেরোলো ₹20A। এবার চলে আসছি মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। তাহলে মেটেরিয়াল ইউসেজের ফর্মুলা কি, আমরা ফর্মুলাটা ভালো করে দেখে নেবে। SQ ডিফারেন্সিয়াল AQ ইন্টু SP। SQ মানে হচ্ছে কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ডিফারেন্সিয়াল AQ মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, ব্র্যাকেট ক্লোজ ইন্টু SP মানে স্ট্যান্ডার্ড প্রাইস। এবার দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 80 কেজি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখো 100 কেজি, ডিফারেন্সিয়াল করলাম ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে ₹5 পার কেজি বলেই দিয়েছে। তো এটারও দেখো রেজাল্টটা নেগেটিভে বেরিয়েছে, তাই ₹100A লিখলাম। আশা রাখি বোঝাতে পেরেছি। এবার আমি কি বলেছি, অঙ্ক হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে চেক বলে লিখে দিতে হবে, তাই দেখো চেক বলে আমরা কি লিখলাম, ফর্মুলাটা লিখলাম, মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইকুয়ালস টু মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। এবার দেখো মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স বেরিয়েছে ₹20A আর মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স বেরিয়েছে আমাদের ₹100A। এই দুটোকে যোগ করে দেখো ₹120A। আমাদের দেখো ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স বা মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ₹120A বেরিয়েছে। তাহলে ব্র্যাকেটে আমরা প্রুভড লিখে দিলাম।
আশা রাখি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই, আর লাইক করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করো, যাতে এইরকম ধরনের ক্লাসগুলো নিয়ে আসলে তোমাদের সুবিধার জন্য আমরা নিয়ে আসবো এবং সেইগুলো যাতে তোমরা নোটিফিকেশানটা পেতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।